সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে পাই নেটওয়ার্ক নিয়ে খুবই গুড নিউজ দিতে যাচ্ছি। আমার কাছে মনে হয় আপনারা অলরেডি এটা জেনে গেছেন, বাট আজকের এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পাবেন। সো অলরেডি কিন্তু পাই নেটওয়ার্ক লিস্টিং হতে যাচ্ছে 20শে ফেব্রুয়ারি, মানে এই মাসের 20 তারিখে লিস্টিং হতে যাচ্ছে এবং ওকেএক্স এক্সচেঞ্জার অফিসিয়ালি এটাকে অ্যানাউন্স করছে। এখন আমরা দেখব যে ওকেএক্স এক্সচেঞ্জার মানে কি মনে করে এটা অ্যানাউন্সমেন্ট করলো যে তারা পাই নেটওয়ার্কটা লিস্টিং করবে 20 তারিখে, সেটা দেখব। এবং আপনাদের যে পাইগুলো আছে সেগুলো আপনাদের এখন কি করা উচিত, সেল করা উচিত কিনা, বা পাই নেটওয়ার্কের প্রাইস কেমন হবে। অনেকে তো বলে যে এটার প্রাইস নাকি $300, এই ডলার সেই ডলার হবে। তো দেখি আমরা অ্যানালাইসিস করে যে এটা কীরকম প্রাইস হতে পারে এবং আপনাদের কি করা উচিত এবং পাই নেটওয়ার্কের অফিসিয়াল কি আপডেটগুলো আছে। তো প্রথমত হলো ওকেএক্স কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিছে যে পাই নেটওয়ার্ক লিস্ট করবে 20 তারিখে। শুধুমাত্র এখন পর্যন্ত ওকেএক্সটাই মানে অ্যানাউন্স করছে। যদি আমরা এখান থেকে তাদের যে পোস্টটা আছে সরাসরি কিন্তু পাই কোর টিমকে তারা হাইলাইট করছে, তার মানে হতে পারে যে এটা পাই নেটওয়ার্কের সাথে কোলাবোরেশন হয়েই তারা অ্যানাউন্স করছে। হ্যাঁ, এটা রাইট। এর কারণ কি চলুন আমরা একটু দেখি। এর কারণ হলো পাই নেটওয়ার্ক নিজে কিন্তু পোস্ট করছে অলরেডি। দেখেন 7 ঘন্টা আগে, আমি ভিডিও করা পর্যন্ত 7 ঘন্টা আগে তারা পোস্ট করছে, ওপেন মেননেট উইল লঞ্চ অ্যাট 8 AM UTC অন ফেব্রুয়ারি 20। মানে পাই নেটওয়ার্ক অফিসিয়ালি অ্যানাউন্স করছে ফেব্রুয়ারি 20 তারিখে তারা তাদের ওপেন মেননেট লঞ্চ করবে, তাই না? এটার কারণেই মূলত ওকেএক্সও বলছে ওপেন নেটওয়ার্ক মানে ওপেন মেননেট নেটওয়ার্ক লঞ্চ করার পরে যে কোনো এক্সচেঞ্জ কিন্তু চাইলে তাদের টোকেনটাকে লঞ্চ করাইতে পারবে। হ্যাঁ, মানে যে কোনো টোকেনই যদি তাদের মেননেট লঞ্চ করে দেয়, ওপেন করে দেয়, সেক্ষেত্রে তারপরে গিয়ে যে কোনো এক্সচেঞ্জ কিন্তু মূলত এটাকে লিস্টিং করাইতে পারবে। সো তাদের অ্যানাউন্সমেন্টও ঠিক আছে, ওকেএক্সের অ্যানাউন্সও ঠিক আছে। তার মানে বলা যাচ্ছে যে 20 তারিখ এটা লিস্টিং হবে। সবচেয়ে বড় গুড নিউজ হলো যে মোটামুটি 5-6 বছর ধরে মানুষ এখানে কাজ করতেছে, এতদিন পরে গিয়ে তাদের ঘুম ভাঙছে। তাদের কথা অনুযায়ী তারা বলছিল কোয়ার্টার ওয়ানে তাদের ওপেন নেটওয়ার্ক লঞ্চ করবে এবং সেটাই কিন্তু করলো তারা। এতদিন পরে কথা ঠিক রাখছে। এর আগে তারা বলছিল, বাট এক্স্যাক্টলি ডেট দেয় না, এখন কিন্তু ডেটও দিয়ে দিছে। তো আমার কাছে মনে হচ্ছে 20 তারিখের আগে আরও অন্য এক্সচেঞ্জগুলো অ্যানাউন্সমেন্ট করবে লিস্টিংয়ের, যদি সব কিছু ঠিকঠাক থাকে তো চলে আসবে। তো মোটামুটি আমরা তাহলে একদম শিওর হয়ে গেলাম যে অ্যাকচুয়ালি 20 তারিখেই মেননেট লঞ্চ হতে যাচ্ছে, 20 তারিখেই টোকেনটা লিস্টিং হবে। আচ্ছা, এখন আসি এটার অ্যাকচুয়ালি প্রাইস নিয়ে, বা আপনাদের কী করা উচিত। দেখেন, যারা অ্যাকচুয়ালি ভাবতেছেন পাই নেটওয়ার্কের প্রাইস হিউজ পরিমাণে হবে, মানে $50, $100, $200, $300, তো আমার কাছে মনে হয় না এরকমটা হতে যাচ্ছে। ভাই, পাই নেটওয়ার্কের সাপ্লাই কিন্তু হিউজ পরিমাণে হবে। হ্যাঁ, আপনারা যদি এখনই দেখেন আমরা যদি পাই ব্লক এক্সপ্লোরারে যাওয়ার পর দেখেন অলরেডি এখন পর্যন্ত টোটাল মাইগ্রেটেড মাইনিং রিওয়ার্ডস এই পর্যন্ত মাইগ্রেটেড হয়েছে 6 বিলিয়ন টোকেন, কিন্তু অলরেডি মাইগ্রেটেড হয়েছে। ভালো করে বুঝেন, 6 বিলিয়ন টোকেন কিন্তু অলরেডি মানে ইউজারদের ওয়ালেটে মাইগ্রেট হয়েছে। তার মানে কি 6 বিলিয়ন টোকেন অলরেডি মার্কেটে আছে। এরপরেও তারা কিন্তু সেকেন্ড যে মাইগ্রেশন, মানে আমরা একবার মাইগ্রেশন পাওয়ার পরে গিয়ে যে আরও আমাদের জমা হচ্ছে ট্রান্সফারেবল ব্যালেন্সে, সেটাও কিন্তু এখনও দেয় নাই। রেফারেল প্রোগ্রামের পাইও এখনও দেয় নাই। সো এগুলো সব কিছু আসার পর কিন্তু এটা টোটাল সাপ্লাই কিন্তু অনেক বেশি হবে। আচ্ছা, ধরে নিলাম এটা টোটাল সাপ্লাই 10 থেকে 20 বিলিয়ন। দেখেন 10 থেকে 20 বিলিয়নের একটা টোকেনের প্রাইস, হ্যাঁ, কীভাবে প্রথম অবস্থায় $10, $20, $100 হবে? পসিবল না। ধরেন যদি 20 বিলিয়ন সাপ্লাই থাকে, 20 বিলিয়ন সাপ্লাই থাকলে এটার প্রাইস $1 হতে গেলে মার্কেট ক্যাপ কিন্তু 20 বিলিয়ন হতে হবে, যেটা ইম্পসিবল। এই মার্কেটে একটা টোকেন আসবে এবং এটা 20 বিলিয়ন সাপ্লাই হয়ে যাবে, এটা কখনোই 20 বিলিয়ন মার্কেট ক্যাপ হয়ে যাবে এখন, সেটা কিন্তু হবে না। তো তার মানে প্রাইসটা এখন বর্তমানে আশা করবেন না যে এটা $10, $20, $100 এরকম হবে। তাহলে আপনাদের কি করা উচিত? হ্যাঁ, আপনাদের ফ্রি মাইনিংয়ের পাই আপনারা অবশ্যই এতদিন কষ্ট করে পাই রাখছেন, হ্যাঁ, যারা লিস্টিংয়ের পরে গিয়ে হোল্ড করতে পারবে, মানে লিস্টিংয়ের পরে গিয়ে লং টাইমের জন্য হোল্ড করবে, তারা পাই থেকে ভালো প্রফিট জেনারেট করতে পারবে, এটা 100%। কারণ পাইয়ের ভালো একটা কমিউনিটি আছে। হ্যাঁ,
তো প্রথম অবস্থায় পায়ের প্রাইস $1 হওয়াটা অনেক টাফ হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, তারপরেও দেখা গেল যখন এটার অ্যানাউন্সমেন্ট আসবে, মানে টোটাল সাপ্লাই আসবে, একুরেট সাপ্লাই আসবে, এগুলো সব কিছু দেখে আপনাদেরকে প্রাইসটা এক্স্যাক্টলি বলে দেবো। এখন মূল কথা হলো যে আপনাদের এখন কী করা উচিত। দেখেন, আমি নর্মালি আমরা যে অ্যাড্রপে কাজ করি এই পর্যন্ত দেখতে পাচ্ছি যে এই যে টোকেনগুলো লিস্টিংয়ের আগে গিয়ে ট্রান্সফার করা যায় বা ওয়ালেটে চলে আসে, সেগুলো লিস্টিং হওয়ার আগে আনঅফিসিয়াল মার্কেটের প্রাইস ভালো থাকে। তো যেরকমটা পাই আমরা কিন্তু হিউজ দামেও কিন্তু সেল করছি, বাই করছি, এরকম হয়েছে, তাই না? সো যদি আমার যে সাজেশন, এখন আপনাদের ব্যক্তিগত মতামত, আমি আমার সাজেশন বলতেছি, যাদের কাছে পাই আছে, ধরেন আপনার কাছে 500 পাই আছে, হ্যাঁ, আপনারা কি করতে পারেন, 50% পাই আপনারা লিস্টিংয়ের আগে সেল করে দিতে পারেন যদি এটার প্রাইস ভালো থাকে, মানে $1 থেকে $1.5 হয়ে যায়, এরকম যদি হয়ে যায় লিস্টিংয়ের আগে আপনারা সেল করে প্রফিটটা বুক করে নেবেন। ভাই দেখেন, আপনাদের মাইনিং করা টোকেন আপনারা যদি এত ভালো প্রাইসে সেল করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই সেল করা উচিত 50%। হ্যাঁ, আপনারা কিছু কয়েন তো রাখবেনই লিস্টিংয়ের পরে কী হয় সেটা দেখার জন্য। তো আপনারা আগে যদি এরকম ভালো প্রাইস পান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রফিটটা বুক করে নেওয়া উচিত 50% টোকেন সেল করে দিয়ে। ক্রিপ্টোতে একটা কথা আছে, প্রফিট বুক করে নেওয়াটাই উচিত। তো এরকমই। তো যাই হোক, আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো গুড নিউজ হলো এটাই যে পাই নেটওয়ার্ক লিস্টিং হতে যাচ্ছে এবং মেইননেটও লঞ্চ হতে যাচ্ছে। এটার কোনো অপশন নাই যে এটা ফেক হবে, কারণ অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করছে পাই ওপেন নেটওয়ার্ক লঞ্চ করবে। ওপেন নেটওয়ার্ক লঞ্চ করার পরে যে কোনো এক্সচেঞ্জ চাইলে লিস্ট করাইতে পারবে। তো আপনারা অবশ্যই যা করবেন নিজ মতামত নিয়েই করবেন। এত কষ্ট করে আপনারা মাইনিং করছেন, হ্যাঁ টোকেন আছে, হুট করে কোনো কিছু করবেন না, ভাবেন, সময় আছে, তারপরে আপনারা আপনাদের কাজগুলো করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি আজকের ভিডিও।